রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেহ আমার উম্মতের পেরেশানি দূর করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় মকবুল হজের সওয়াব দান করবে। যদি কেহ আমার উম্মতের কোনো পেরেশানি কেহ দূর করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় মকবুল হজের সওয়াব দান করে। আজ থেকে প্রায় 800 বছর পূর্বে হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি 50 বার অথবা 60 বার হজ করেছেন। বিভিন্ন আলোচনায় এসেছে উনি 60 বার হজ করেছেন। 61তম হজ করার জন্য উনি শাম থেকে রওনা হয়ে গেলেন। উনি কুফার বাজারে গেলেন। ওনার সাথে ওনার সফর সঙ্গী অনেক হাজি ছিল। হাজি সাহেবগণকে নিয়ে ওখানে ইহরামের যাবতীয় কাপড় জিনিসপত্র সমস্ত কিছু ওনারা কুফার বাজার থেকে ক্রয় করলেন। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেন, হঠাৎ করে আমার অন্তরের ভিতরে কি জানি একটা জিনিস কাজ করতেছে। আমার মনে চাচ্ছে আমি কুফার বাজারের দক্ষিণ দিকে চলে যাই, ওখানে গিয়ে একটু হাওয়া খায়, মনের ভিতরে একটু শান্তি চলে আসবে। আমার ভিতরে পেরেশানি কাজ করতেছে। আমি আমার সফর সঙ্গী সমস্ত হাজি সাহেবদেরকে বললাম, ভাইয়ারা আপনারা আমাদের তাঁবুতে চলে যান, আমি বাজারের দক্ষিণ পাশ থেকে ঘুরে আসি। সন্ধ্যা ঘনিয়ে আসছে। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেন, আমি বাজারের দক্ষিণ পাশে চলে গেলাম। অন্ধকার রাত্র নেমে আসছে। আমি ওখানে গিয়ে দেখলাম একটি মৃত গাভী, একটি মৃত মহিষ ওখানে পড়ে আছে। আমি দেখলাম সন্ধ্যা হয়ে যাচ্ছে, সন্ধ্যা গভীর হয়ে যাচ্ছে। হঠাৎ করে দেখলাম একজন মহিলা, বুকরা পরিহিত, নেকাব পরিহিত একজন মহিলা ওখানে আসছে। একটি থালি নিয়ে আসছে, একটি ছড়ি নিয়ে আসছে। ওখানে এসে তাড়াহুড়া করে ওই মৃত মহিষ থেকে কিছু গোশত কেটে ওই মহিলা চলে যাচ্ছে। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেন, আমি ঘাবড়িয়ে গেলাম, আমি ভয় পেয়ে গেলাম। কি ব্যাপার? তাহলে এই মহিলা কি কাজ করতেছে? আমার মনে হয় মহিলার এই বাজারে হোটেল আছে, এই হোটেলে ব্যবসা আছে। ওই ব্যবসার মধ্যে মৃত এই মহিষের গোশত কেটে নিয়ে মানুষদেরকে খাওয়াবে। না না, আমি আব্দুল্লাহ বিন মুবারক এই জিনিসটা হতে দেব না। দেখি মহিলা কি করে, আমি এখনই দেখবো। এই কথা বলে আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেন, আমি মহিলার পিছনে জাসুসি করার জন্য খোঁজার জন্য, ঘটনা কি জানার জন্য আমি পিছনে পিছনে যাইতে আরম্ভ করলাম। ওই মহিলাকে আমি অনুসরণ করলাম। দেখা গেল মহিলা জীর্ণ শীর্ণ একটি বাড়িতে প্রবেশ করেছে। যেন মনে হচ্ছে এই বাড়িটা অনেক আগেই ধ্বংস হয়ে গেছে। আমি মহিলার পিছনে পিছনে গেলাম, গিয়ে দেখলাম মহিলা একটি ঘরের ভিতরে প্রবেশ করেছে। জীর্ণ শীর্ণ ঘরের ভিতরে ওই মহিলা প্রবেশ করার পরে ঘর থেকে কচি কাঁচা কণ্ঠে চিৎকার করে করে বলতেছেন, আম্মু আপনি কি আমাদের জন্য খাবার নিয়ে আসছেন? আম্মু আপনি কি আমাদের জন্য খাবার নিয়ে আসছেন? আমাদের অন্তর চলে যাচ্ছে, ক্ষুধার জ্বালায় আমাদের পেট চলে যাচ্ছে। মনে হচ্ছে আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাব ক্ষুধার যন্ত্রণায়। আম্মু আপনি কি আমাদের জন্য খাবার নিয়ে আসছেন? সৈয়দজাদি মহিলা বলতেছেন, বাবা আমি হচ্ছি সৈয়দজাদি, আমাদের জন্য সদ্গা নেওয়া বৈধ নয়, আমাদের জন্য জাকাত খাওয়া বৈধ নয়, আমরা মানুষের কাছ থেকে চেয়ে নিতে পারি না। তোমাদের আব্বু যদি বেঁচে থাকতো তাহলে কঠিন অবস্থা আমাদের হতো না। আব্বু তোমাদের জন্য আমি আজ বাজারের দক্ষিণ সাইডে নালার পাশে মৃত একটি মহিষ পড়েছিল, ওই মহিষ থেকে কিছু গোশত কেটে নিয়ে আসছি। আমি সেই গোশত তোমাদেরকে লবণ দিয়ে সিদ্ধ করে দিব। তোমরা ওখান থেকে কিছু কিছু খেয়ে তোমরা তোমাদের জীবন রক্ষা করো। আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেন, আকাশ যেন ফেটে গেল, জমিন যেন ফেটে গেল, আকাশ ভেঙ্গে আমার মাথায় পড়লো। আমার এমন একটা অবস্থা হলো, সুলতানুল আসকার আমার জারি হয়ে গেল। আব্দুল্লাহ বিন মুবারক বলেন, আমি আর নিজেকে স্থির রাখতে পারলাম না। আমি ঘরের দরজার মধ্যে গেলাম, আমি সৈয়দজাদির ঘরের দরজার মধ্যে গেলাম। ওখানে গিয়ে ঘরের দরজার মধ্যে আওয়াজ দিলাম, করোনার ধাক্কা দিলাম। ভিতর থেকে সৈয়দজাদি আওয়াজ করলেন, কে? আমি বললাম, মা আমি হচ্ছে আপনার খাদেম,
আব্দুল্লাহ বিন মুবারক, আমাকে অনেক মানুষ চেনে, আমি আপনার দরজায় এসেছি, আপনি আমাকে সাহায্য করেন, আপনি আমাকে সাহায্য করেন, আমার পক্ষ থেকে আপনাকে উপহার দেওয়ার জন্য, উপঢৌকন দেওয়ার জন্য, হাদিয়া দেওয়ার জন্য আসছি। আপনি আমার হাদিয়াটুকু গ্রহণ করে আপনি আমাকে উদ্ধার করেন। সৈয়দ জাদি উনি দরজা খুলে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান বন্ধু আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, উনি ওনার থলি থেকে 300 দিরহাম স্বর্ণ মুদ্রা, উনি 300 স্বর্ণ মুদ্রা সৈয়দ জাদির হাতে তুলে দিয়ে আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার কাফেলায় চলে গেলেন, তাবুতে চলে গেলেন। সমস্ত মানুষ পরের দিন সকালবেলা হজের জন্য রওনা হয়ে যাবেন। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি উনি বলতেছেন, আমি এই বছর হজে যাব না, আমার সমস্যা আছে, আমি বাড়িতে চলে যাব, তোমরা সবাই হজে চলে যাও। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি উনি বাড়িতে চলে আসছেন, শামে চলে আসছেন। উনি শামের অলিতে গলিতে ঘোরাঘুরি করে হজের দিন যখন চলে আসছে, আব্দুল্লাহ বিন মুবারক উনি বলতেছেন, হায় আল্লাহ, আজকে মানুষ আরাফাতের ময়দানে থাকবে। পরের দিন বলতেছেন, আজকে মানুষ মিনাতে থাকবে, আজকে মানুষ মুজদালিফাতে থাকবে, আজকে মানুষ কুরবানি করবে, আজকে মানুষ মাথা নেড়া করবে, আজকে মানুষ আল্লাহর দরবারে দোয়া করবে, আজকে মানুষ রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের রওজার পাশে দাঁড়িয়ে সালাম দিবে। এরকম কথা ওনার জবান থেকে প্রত্যেকদিন বের হচ্ছে। আল্লাহর দরবারে হাত তুলে তুলে উনি দোয়া করতেছেন। হজ শেষ করে হাজী সাহেব যখন বাড়িতে আসতেছেন, 6 মাস পরে অন্যান্য হাজিরা বাড়িতে আসছে। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেন, যে হাজী প্রথমে বাড়িতে আসছে, আমি তার বাড়িতে গেলাম, গিয়ে তাকে সালাম দিলাম। ওই ব্যক্তি বলতেছেন, হ্যাঁ আব্দুল্লাহ বিন মুবারক, আপনি এত বড় একজন আলেম, আপনি আমাদের সাথে মিথ্যা বলেছেন, আপনি বলেছেন যে হজে যাবেন না, কিন্তু আপনাকে আমি আরাফাতে দেখেছি, আপনাকে অনেকক্ষণ আমি ডাকছি, আপনাকে আমি আহ্বান করেছি, আপনি আমার ডাকে সাড়া দেন নাই। আরেক হাজির বাড়িতে উনি গেলেন। ওই হাজি বলতেছেন, হুজুর, আপনাকে আমি বাইতুল্লাহর সামনে দেখেছি, তাওয়াফ করতেছেন, আপনাকে আমি অনেক ডাকাডাকি করেছি, আপনি আমার ডাকে সাড়া দেন নাই। আরেক হাজি সাহেব বলতেছেন, হুজুর, আপনাকে আমি মিনায় দেখেছি। আরেক হাজি সাহেব বলতেছেন, হুজুর, আপনাকে আমি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের রওজার সামনে দেখেছি, আপনি একজন আলেম হয়ে কেন মিথ্যা বললেন? আপনি বলেছেন আপনি হজে যাবেন না, কিন্তু আপনাকে তো আমরা হজে দেখেছি। তারপর আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি উনি ঘরের ভিতরে আসছে, 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করে উনি ঘুমিয়ে গেলেন। ঘুমের ভিতরে উনি স্বপ্নে দেখেন ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন মুবারকের ঘরে তাশরীফ এনেছেন। নবীজি বলেছেন, হে আব্দুল্লাহ বিন মুবারক, তুমি যে তোমার হজ কবুল হয়েছে, আর কত প্রমাণ লাগবে, আর কত দলিল লাগবে, শোনো। তুমি যেহেতু একটি ভালো কাজ করেছো, তুমি আমার আওলাদকে সাহায্য করেছো, আমার আওলাদকে উপঢৌকন দিয়েছো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মতো একজন ফেরেশতা বানিয়ে দিয়েছে। আর যদি তুমি হজে যাও অথবা না যাও, কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতা তোমার হয়ে প্রত্যেক বছরে প্রত্যেক হজে অ্যাটেন্ড করবে, আর তোমার হজ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুমি আমার আওলাদকে, আমার সৈয়দ জাদিকে তুমি 300 দিরহাম দিয়েছিলে, নাও আমি তোমাকে 600 দিরহাম উপহার দিয়েছি। আমার ভাইয়েরা, এই কথা থেকে আমরা পরিষ্কার হয়ে গেলাম, যদি আমাদের বাড়ির পাশে কেউ দুর্বল থাকে, তার কন্যা সন্তান যদি বিবাহ দিতে না পারে, আর আপনি যদি বড় হজ একবার করে থাকেন, খরচ হয়ে থাকে, নফল হজ না করে আপনার টাকাগুলো আল্লাহর রাস্তায় বিলিয়ে দিন।